নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে মুচমুচে ধনিয়া পাতার পাকোড়া রেসিপি শেয়ার করব। এখানে আমি আস্ত ধনিয়া পাতা নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার ধনিয়া পাতার পাকোড়া ভাজার জন্য গোলাটা গুলিয়ে নেব। এখানে আমি 2 কাপ চাউলের গুঁড়া নিয়েছি আর 1 কাপ ময়দা। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার মাঝখানে একটু ফাঁকা করে নিলাম। এবার অল্প করে জল দিয়ে দেব। অল্প করে জল দেওয়া হয়ে গেছে। এবার গুলিয়ে নেব। একবারেই বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে গোলাটা গুলিয়ে নিয়েছি। গোলাটা খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও করা যাবে না। এবার একটা ধনিয়া পাতা ডুবিয়ে দেখাবো কেমন করে গোলাটা মাখিয়ে নিতে হবে। প্যানে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলেই এবার পাকোড়াগুলো দিয়ে দেব। প্রথমে আমি একটা একটা করে দিয়েছি, তারপর অনেকগুলো পাতা একসাথে জড়ো করে দিয়েছি। এক পাশটা একটু হয়ে গেছে, এবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে নিলেই ধনিয়া পাতার মুচমুচে পাকোড়া রেডি। এর আগে একদিন ধনিয়া পাতা কুচি করে কেটে বড়া করেছিলাম। তোমরা যদি সেই রেসিপিটা দেখতে চাও তাহলে দেখে আসতে পারো। আমার কাছে ধনিয়া পাতার পাকোড়াটা খুবই মজা লাগে। তোমরা চাইলে ধনিয়া পাতার ডাঁটটা এত বড় না করে আরও ছোট ছোট করেও ছিঁড়ে নিতে পারো। সেই ক্ষেত্রেও বড়াগুলো দেখতে খুব সুন্দর হবে। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।